প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এই ভেক্টরের ক্ষেত্রে দুটি ভেক্টর রাশির স্কেলার ও ভেক্টর গুণের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের এই দুটি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর গুণ করে আমরা বিভিন্ন রকম মান নির্ণয় করতে পারি, কোণ নির্ণয় করতে পারি। আমরা গত ক্লাসে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত তা নির্ণয় করেছিলাম। আজ আমরা অজানা কিছু মান নির্ণয়ে আমাদের এই স্কেলার গুণন ভেক্টর গুণন কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করব। আমরা প্রথমে দেখি ভেক্টর দুটি লম্ব হলে ভেক্টর দুটি লম্ব হলে ভেক্টর দুটি যদি লম্ব হয় তাহলে আমরা কিছু অজানা মান নির্ণয় করতে পারি। আমরা স্কেলার গুণন অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণনের সংজ্ঞা থেকে আমরা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখানে এ হলো প্রথম ভেক্টর, বি হলো দ্বিতীয় ভেক্টর। এই ভেক্টরের মান এ, বি ভেক্টর মান বি, আর ভেক্টর দুটোর মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হলো থিটা, তার কোসাইন অর্থাৎ কস থিটা। এখন এখান থেকে আমরা এই ভেক্টর দুটোর স্কেলার গুণফল নির্ভর করবে আমাদের এই কস থিটা তথা থিটার উপরে। এই থিটা এর মান যখন বিভিন্ন রকম হয় তখন আমাদের এই দুটোর স্কেলার গুণফলের মান বিভিন্ন রকম হয়। তাই স্কেলার গুণফল থেকেই স্কেলার গুণফল ব্যবহার করেও আমরা যেমন কোণ নির্ণয় করতে পারি, অজানা মানও নির্ণয় করতে পারি। আমাদের আরও একটা ফর্মুলা আছে, আমাদের এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই ফর্মুলা দিয়ে দুটো ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান দুটোর গুণ, ওয়াই অক্ষের মান দুটোর গুণ, জেড অক্ষের মান দুটোর গুণ করে যোগ করলে তাদের ডট গুণফল পাই। এটাও ব্যবহার করি আমরা তাদের মধ্যবর্তী অজানা রাশি যেটা আছে সেটা নির্ণয় করতে পারি। তো দেখ, আজকে আমরা একটা অঙ্ক দেখি। একটা ভেক্টর দেওয়া আছে এ সমান 2y 3j মাইনাস 5k, 2y প্লাস 3j মাইনাস 5k। আর একটা ভেক্টর দেওয়া আছে b সমান mi প্লাস 2j প্লাস 10k প্লাস 10k। এই যে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে m একটা অজানা রাশি দেওয়া আছে। এই অজানা রাশিটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, এ ডট বি সমান এ বি কস থিটা। এখন এখানে দেখো থিটা এর মান যদি 0 ডিগ্রি হয় তখন আমরা বলি ভেক্টর দুটো সমান্তরালে অর্থাৎ একই দিকে। থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বলি এ আর বি ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে আছে বা সমকোণে আছে। আমার এখানে দুটো ভেক্টর দেওয়া আছে এ সমান এত বি সমান এত। এখানে আমার শর্ত বলে দেওয়া আছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান কত, এম এর মান কত হবে? আমার প্রশ্ন কিন্তু এইটাই, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান কত হবে? আমরা এখান থেকে এই যে ফর্মুলা এখান থেকে জানি যদি ভেক্টর দুটো লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হয় 90 ডিগ্রি। এখানে যদি আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে cos 90 এর মান 0,
cos 90 এর মান যদি 0 হয় তাই এটাও 0 ইকুয়াল 0 হয়, অর্থাৎ a আর b ডট গুণফল 0 হয়। তখন আমরা a আর b ডট গুণনের ফর্মুলা আছে ax bx প্লাস ay by প্লাস az bz করে দিয়ে সেটা ইকুয়াল টু 0 দেখে আমরা করতে পারি। তাই আমরা এখানে এইটা করার সময় আমরা ওই ডট গুণন যেটা, ওই ডট গুণনকে আমরা ব্যবহার করব। ওই ডট গুণনকে ব্যবহার করেই আমরা এখানে তার এম এর মান নির্ণয় করব। তা আমরা এখানে আমরা ওই সূত্রটা করার সময় আমরা বলি যে যেহেতু আমাদের ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে বলে দেওয়া আছে, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাই আমরা বলি এ ও বি পরস্পর লম্ব হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। যদি আর বি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তখন এ ডট বি সমান এ বি কস 90 ডিগ্রি, এইটা হবে আমাদের এ ডট বি সমান এ বি কস 90 হবে। কস 90 মান 0 সমান 0 হবে, আমরা এটা বলতে পারি। যখন ভেক্টর দ্বয় পরস্পর সমকোণে বা পরস্পর উপর লম্ব থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ থিটার মান 90 ডিগ্রি হয়। আর 90 ডিগ্রি হলে তখন এই যে ফর্মুলাটা জানি আমরা, এ ডট বি সমান এ বি কস থিটা, থিটার মান 90 ডিগ্রি হলে এ ডট বি সমান এ বি কস 90, কস 90 মান 0 সমান 0 হবে এটি, অর্থাৎ এ ডট বি 0 হবে। এখন আমরা এ ডট বি এখান থেকে বের করে দেখব, করে যেটা হবে সেটা সমান 0 দেখাবো, কারণ এখানে এম আছে বিধায় 0 হবে না। এই মানটা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আমাদের 0 হবে না। তাই আমরা লিখব যে এখন এ ডট বি ইকুয়াল, আমরা এদের ফর্মুলা জানি কি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন এ এক্স বি এক্স মানে এ আই সহগ এক্স, এ আই সহগ বি এক্স, এই জেড সহগ এ ওয়াই, এই জেড সহগ বি ওয়াই, এই কে এর সহগ এ জেড, এই কে এর সহগ বি জেড। তাহলে ওই মানগুলো আমরা যদি বলি এ এক্স মানে 2, বি এক্স মানে এম, প্লাস এ ওয়াই হলো 3, বি ওয়াই হলো 2, প্লাস এ ওয়াই হলো -5, আমাদের মাইনাসটা আমরা সবসময় সাথে রেখে দেবো 10, গুণ করলে 2m প্লাস 6 5 10 50 মাইনাস 50 ইকুয়াল 2m 50 থেকে 6 যদি যায় তাহলে আমাদের হয় -44। এটা হলো এ ডট বি, এইটা হলো আমার এখানে বলা আছে যে এরা যদি লম্ব হয় তাহলে এম এর মান কত। আমরা শর্ত পেয়েছি যে যদি লম্ব হয় তাহলে আমাদের এ ডট বি 0 হবে। এখন এ ডট বি এইটা হলো শর্ত মতে আমরা বলতে পারি এটাই 0। এখানে লিখব শর্ত মতে 2m - 44 ইকুয়াল 0 বা 2m ইকুয়াল 44, অতএব m সমান 22। এইটাই আমাদের অ্যান্সার। অতএব আমরা এই ডট গুণকে ব্যবহার করে এই অজানা মানটা, m এর অজানা মানটা নির্ণয় করলাম। ঠিক একইভাবে আমরা দুটো ভেক্টর রাশির ভেক্টর গুণকে ব্যবহার করেও আমরা কিছু কিছু করতে পারি। দেখা যাক আমাদের ভেক্টর গুণ ব্যবহার করে কি আসে। আমরা ভেক্টর দুটো এখানে লম্ব হয়েছিল, এর ভেক্টর দুটি সমান্তরাল হলে, কারণ আমাদের ভেক্টর গুণনে দুটো ভেক্টরের স্কেলার গুণফল আমরা লম্ব করি আর ভেক্টর গুণফল আমরা সমান্তরাল দেখাই। কারণ ভেক্টর গুণফলে আমাদের ফর্মুলা আছে এ ক্রস বি, দুটো ভেক্টর এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা এন একটা একক ভেক্টর থাকে।
অর্থাৎ এখানে কোণের সাইন নেওয়া হয়। এখন যদি সমান্তরাল হয় তখন আমরা সাইনের ফর্মুলায় যাই, কারণ দুটো কোণ সমান্তরাল হলে দুটো ভেক্টর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ 0 হয়, আর সাইন 0-র মান 0 হয়ে যায়। সেজন্য আমরা ক্রস গুণ করে যাতে ডান পাশে 0 পাই, এর জন্য আমরা ক্রস গুণনের পদ নিই। আর যখন লম্ব হয় তখন আমরা যাই এ ডট বি, এ বি cos থিটা, কারণ থিটার মান যখন 90 ডিগ্রি cos 90 মান 0, তখন আমরা গুণফল ডান পাশে 0। আমাদের কোনো সমীকরণ করে তার সমাধান করার জন্য ডান পাশে 0 করলে আমাদের সুবিধা হয়। সেজন্য সমান্তরাল হলে ক্রস গুণ করি, আর লম্ব হলে ডট গুণ করি। তা দেখা যাক, এবার আমরা একটা অঙ্ক দেখতে পারি যে একটা ভেক্টর আছে পি ইকুয়াল 2i প্লাস mj মাইনাস 3k, q ইকুয়াল 10i মাইনাস 5j মাইনাস 15k। এখানে বলছে এম আছে, এই এম এর মান কত? আমাদের এখানে প্রশ্ন হলো এম এর মান কত, ভেক্টর দুটি সমান্তরাল হলে এম এর মান কত? ভেক্টর দুটি যদি সমান্তরাল হয় তাহলে এম এর মান কত হবে? আমরা একটু আগে শিখেছি সমান্তরাল হলে তাদের ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর কোণ 0 হলে সাইন 0-র মান 0 বিধায় আমাদের এমন গুণ করব যে ডান পাশ 0 হয়ে যায়। তখন আমরা এইটাকে ভেক্টর গুণন অর্থাৎ ক্রস গুণনে আমরা এটাকে করি। তা আমরা এখানে বলতে পারি যে সমাধানে পি ও কিউ সমান্তরাল হলে আগেরটার মতো নেই, পি ও কিউ সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন 0 ডিগ্রি ইন্টু এন বাই ইটা। সাইন 0-র মান 0 ইকুয়াল 0 ভেক্টর হবে। আমরা জানি দুটো ভেক্টরের ক্রস গুণ করলে ভেক্টর রাশি হয়, অর্থাৎ এই যেটা 0 হলো 0টা ভেক্টর রাশি, কারণ আমার ক্রস গুণ করলে রেজাল্ট তো ভেক্টর রাশি হবে। তাই এটাকে আমাদের শূন্য ভেক্টর, যার জন্য শূন্য লিখে আমরা তারপরে ভেক্টর চিহ্ন দিই। এখন আমরা এ ক্রস বি করি। এখন এ ক্রস বি ইকুয়াল, তোমরা অঙ্কটা করার সময় তো আমি তো এখানে বসানো অসুবিধায় বসাইনি, তোমরা পি এখানে পি সমান এত কিউ সমান এত লিখে নেবে, তারপরে করবে। আমার এখানে লেখা আছে বিধায় ওই টার্মটা আমি আবার লিখলাম না। এখন এইটা আমরা নির্ণায়কের সূত্র দিয়েই ব্যবহার করি দুটোর ক্রস গুণনে। প্রথম সারিতে আই জে কে, আমি এই থিওরি পড়ানোর সময় কিন্তু এটা শিখাইছিলাম এই ফর্মুলাটা। তারপরে কি প্রথম লাইন হলো পি এর আই জে কে এর সহগগুলো, এর আই এর সহগ 2, এর জের সহগ এম, এর কে এর সহগ -3। তারপর কিউ এর লাইন আই এর সহগ 10, এর সহগ -5, এটা -15। ডাইন পাশে আমরা এখানে করি, এইটাকে আমরা নির্ণায়ক পদ্ধতিতে গুণ করে নিচ্ছি। প্রথমে নিয়ে আমরা আই যখন গুণাকার রাখি, এই দুটো এই সারি আর এই কলাম বাদ, এই চারটের গুণফল, এই কোণাকুণি গুণ -15m ফর্মুলার মাইনাস, তারপর এই দুটোর গুণফল -1 প্লাস 3 15 গুণ হয়ে গেল। তারপর একটা আমরা মাইনাস নিই, -j ইন্টু, যখন এই জে নিই তখন এই কলাম আর এই সারি বাদ দিই, তখন এই চারটে থাকে,
যেহেতু আমরা প্রথমটা নিই প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস এইভাবে যদি নিই তখন যে চারটে থাকে সেই চারটের প্রথমটা দিয়ে আমরা গুণ শুরু করি। আর যদি এখানে আমরা প্লাস দিতাম তাও হবে, প্লাস দিলে আমরা যে চারটে থাকে চারটের দ্বিতীয়টা দিয়ে, দ্বিতীয় কর্নার দিয়ে গুণ শুরু, এখানে প্রথম কর্নারে দ্বিতীয় কর্নারে। তাই এখানে যেহেতু মাইনাস দিচ্ছে আমাদের এই চারটের প্রথমটা দিয়ে গুণ শুরু 2 আর মাইনাস 15 গুণফল 15 দুগুণে -30, এখানে গুণ করে -30 ফর্মুলার মাইনাস আর এইটার গুণফল -3 আর 10 গুণ করলে -30 আর এই ফর্মুলার মাইনাস হচ্ছে +30। এইবার নেব প্লাস কে, প্লাস কে, কে যখন নেব তখন আমাদের এই কলাম আর এই সারি বাদ গেল, থাকে এই চারটে, এই চারটের প্রথমটা 2, 2 আর -5 গুণ করলে -10, ফর্মুলার -10 আর m গুণ করলে 10, এইটা হয়ে গেল। এই হলো আমাদের ক্রস গুণ করে যে রেজাল্টটা পেয়েছি, এটা এখন সরল করলে যা হয়। এখন একে যদি আমি একটু সরল করি, যেহেতু এখানে প্লাস মাইনাস এটা 0 হয়ে গেল, ওই টার্মটা আমাদের থাকে না, এই টার্মটা 0, আমরা এখানে লিখতে পারি i ইন্টু -15m -15, তারপরে ওই টার্মটা 0 হয়ে যায়, প্লাস কে ইন্টু -10 -10m, এটা লিখতে পারি। এইবার শর্তে আছে কি আমাদের ক্রস গুণফলের মান 0 হবে, তাই শর্ত মতে আমি এবার লিখবো এখানে, শর্ত মতে i ইন্টু -15m -15 প্লাস কে ইন্টু -10 -10m ইকুয়াল, এখানে 0 ভেক্টর। এবার আমরা কি করি, উভয় পক্ষের i j k এর সহগগুলো সমীকৃত করে সমান দেখাই। অনেকে তোমরা মনে করো যে এই পাশে তো i j k নেই, কিন্তু এর সহগগুলো সমান দেখাচ্ছি করে, এইটাকে আমরা 0কে এরকমই কল্পনা করি, 0i প্লাস 0j প্লাস 0k এরকম আমরা ধরতে পারি। এর অর্থ এইরকম কিছু আছে, এটা লিখলে সমস্যা নেই, কিন্তু এটা লেখার প্রয়োজন হয় না, যেহেতু সব 0। এই i সহগ দেখো 0, এই i সহগ এইটি, আমরা এই i সহগ সমকৃত করি, তাহলে আমরা লিখতে পারি অতএব -15m -15 ইকুয়াল 0, বা -15m ওই পাশে গেলে শুধু 15, অতএব m ইকুয়াল -1। আবার এটাও আমি দেখতে পারি, এটাও করে দেখি, আবার এইখানে -10 -10m ইকুয়াল, এটা হলো কে এর সহগ, এখানে কে এর সহগ 0, তাহলে এখানে লিখতে হবে -10m ইকুয়াল 10, অতএব m ইকুয়াল টু -1। এভাবে আমরা m এর মান দেখো যেভাবে করি না যতগুলো টার্ম আছে, এখানেও m এর মান -1, এখানেও m এর মান -1। এইভাবে আমরা অজানা রাশি স্কেলার গুণনের সূত্র অথবা ভেক্টর গুণনের সূত্র ব্যবহার করে, অর্থাৎ স্কেলার গুণন ও ভেক্টর গুণন ব্যবহার করে এই অজানা রাশিগুলোর মানও আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আজ শিখলাম দুটি ভেক্টর রাশির ডট গুণনের সাহায্য নিয়ে এবং স্কেলার গুণনের সাহায্য নিয়ে কিছু অজানা মান নির্ণয়। আজ তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।